নিয়ে তো প্রথমে আমি এখানে আলু ভাজি করে নিচ্ছি। যেহেতু সকালের নাস্তা খাবো এই জন্য আমি আলু ভাজি দিয়ে রুটি খাবো। তো আলু ভাজিটা আমার প্রায় রান্না শেষ। এখানে আমি দিয়ে দিয়েছি কিছু ধইনা পাতা দিয়ে নাড়াচাড়া করে আলু ভাজিটা নামিয়ে নেব। আর বাচ্চাদের জন্য, বাচ্চারা তো রুটি খেতে চায় না, তাই বাচ্চাদের জন্য ওখানে বসিয়ে দেবো নুডলস। তো আমার দেখেন এটির ভিতরে আমার আলু ভাজিটা অনেক সুন্দর পারফেক্ট হয়ে গেছে। আর এখানে আমি নুডলসটা আগে সব কিছু দিয়ে রেখেছিলাম, এখন বসাই দিলাম নুডলসটা। কারণ যেহেতু বাচ্চারা নাস্তা খাবে, তারা তো আর রুটি খেতে পারে না, তাই তাদের জন্য আমি নুডলস রান্না করে নিলাম। এখানে নুডলসটাকে আমি নেড়েচেড়ে একদম সব কিছু একসাথে দিয়ে বসায় দিছিলাম, যেহেতু বাচ্চারা খাবে, একটু নরম হলেই ভালো লাগবে। যাই হোক, আমি কিন্তু সব সময় নুডলসের ভিতরে আলু কুচাইয়ে দিই, যাতে বাচ্চারা খেতে ভালো লাগে আর খায়। যাই হোক ভাই, আমরা গরিব মানুষ, যখন যেটা হয় তখন ওটাই খেয়ে নেই, কারণ আমাদের কোনো পারমানেন্টলি খাবার নেই যে এটা খেতে হবেই সব সময়। যাই হোক, আমি এই সকালের খাবার দাবার শেষ করে চলে আসছি এখানে রান্না করার জন্য। তো আমি এখানে মাগুর মাছ রান্না করছি টমেটো দিয়ে। ভালো করে মাছটাকে কষিয়ে আর অফ ক্যামেরায় মাছটাকে ভেজে নিয়েছি। এখানে আমি লাল লাল ছোট সাইজের টমেটো দিয়ে, টক টমেটো দেশি আর কি, এটা দিয়ে হচ্ছে মাগুর মাছ রান্না করব। তারপরে বাচ্চারা আবার কি খাবে সেটা তো টেনশন, বাচ্চাদের জন্য ডাল বসাই দিলাম। কেমন হয়েছে আজকে আমার ভিডিওটি?